रात जितनी ही संगीन होगी सुबह उतनी ही रंगीन होगी। তার হাসি, তার অভিনয়ের স্টাইল সবাইকে মুগ্ধ করেছিল। এই গল্প হলো লিজেন্ডারি অভিনেত্রী নূতনজি। सच बता तू मुझ पे फिदा क्यों हुआ और कैसे हुआ। নূতনজির জন্ম হয় 4 জুন 1936 সালে। বাবা কুমার সেন সমর্থ ডাইরেক্টর ও কবি ছিলেন। মা শোভনা সমর্থ নামকরা অভিনেত্রী ছিলেন। 4 ভাই বোনের মধ্যে নূতনজি ছিলেন সব থেকে বড়। নূতনজির মা চাইতেন নূতন হিরোইন হিসাবে ফিল্মে আসুক এবং তিনি নিজে একটা ফিল্ম বানিয়েছিলেন যাতে নূতনজিকে লঞ্চ করেছিলেন। ছবির নাম ছিল हमारी बेटी। कहने से क्या, कुछ करके दिखा। जब तुम विलायत में थे तो मैं सोचा करती थी पता नहीं क्या बनकर आओगी। এই কথা অনেকেই জানেন না। 1952 সালে নূতনজি মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন। সেই সময় কোনো হিরোইনের পক্ষে এটা এক্সপোজ করা খুব কঠিন ছিল, আর সেই সময় নূতনজিকে সুইমিং স্যুটে দেখা গিয়েছিল এবং এই ফটোগ্রাফের খুব চর্চা হয়েছিল। কিন্তু নূতনজির মা খুব সাপোর্ট করেছিলেন। তিনি খুব উদার মনের ছিলেন। তার মা নূতনজিকে সুইজারল্যান্ডে পাঠিয়েছিলেন যাতে ভালো অভিনয় শিখতে পারেন এবং নূতনজি পুরো ট্রেনিং শেষ করে ভারতে ফিরে আসেন। दीनू काका, देखो कौन आया। अरे तुम दोनों ने एक दूसरे को पहचाना कैसे? इसमें कौन सी बड़ी बात है, एक दूसरे को देखा और पहचान लिया। একদিকে দেবানন্দজির সাথে তেরে ঘর কে সামনে পেইং গেস্ট সুপারহিট হয়েছিল, অন্যদিকে রাজ কাপুরের সাথে আনাড়ি আর ছলিয়া বক্স অফিসে ধুম মাচিয়েছিল। मैं क्या कहूँ जब तुम नहीं होते तो मैं सोचती हूँ कि तुम्हें ये कहूँगी वो कहूँगी पर कुछ नहीं कह पाती। ইমোশনাল আর রোমান্টিক ফিল্ম করার সাথে সাথে নূতনজি সাথে পেয়েছিলেন মহান ফিল্ম ডিরেক্টর বিমল রায়কে। বিমল রায়ের ছবি সুজাতা আর বন্দিনীতে কাজ করেছিলেন নূতনজি এবং এই 2 ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন তার মতো অভিনেত্রী কেউ হতে পারবে না। যার পাশে সরল মন ছিল, আত্মসম্মান ছিল, অভিনয় দক্ষতা ছিল আর ছিল ভালোবাসা। সুনীল দত্তের সাথে তার জুড়ি খুব নাম করেছিল মিলন ছবিতে। এই ছবির জন্য নূতনজি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। कैसे लोगों से पाला पड़ा है, मेहमानदारी करना भी नहीं जानते। স্টার অফ দ্য মিলেনিয়াম অমিতাভ বচ্চনকে যখন সওদাগর ছবিতে দেখা যায় তখন নূতনজির অভিনয় দক্ষতা তার কাজে এসেছিল। तुम्हारा हुक्म सर आंखों पर, जो कहोगे करूंगी, लेकिन मुझसे हर रोज मिलना होगा। নূতনজির নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় 11ই অক্টোবর 1959 সালে। তার বিবাহ হয় নেভাল লেফটেন্যান্ট কমান্ডার রজনীশ ভালভির সাথে। आपके साथ राह के कांटे भी फूल बन जाएंगे, आप ही ने तो कहा है। এটা মানা হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোইনের বিবাহ হয়ে গেলে তিনি ফিল্ম ছেড়ে দেন, কিন্তু নূতনজি ফিল্ম ছাড়েননি। তিনি অভিনয় করতে থাকেন এবং এমন এমন ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন যেটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ছেলে মনীষ ভালভি টেলিভিশন আর ফিল্মে খুব নাম করেছিলেন। নূতনজির ছোট বোন তনুজা হিরোইন হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম করেছিলেন এবং তার ভাইজি কাজল আর তানিশা রূপালী পর্দায় তাদের অভিনয় দক্ষতায় নাম করেছিলেন আর কাজল ফিল্ম ইন্ডাস্ট্রিতে মশহুর হয়েছিলেন। একথা অনেকেই জানেন না, নূতন একজন প্রশিক্ষিত গায়িকা ছিলেন এবং স্টেজ শোতে তিনি প্রায়ই গান গাইতেন। दीपक तो अकेला है, तूफान हजारों है, तूफान हजारों है। নূতনজির ফিল্মি কেরিয়ার অনেক লম্বা ছিল। একটা আক্ষেপ তার মনে ছিল, রাজ কাপুর, দেবানন্দ, বলরাজ সাহানি, ধর্মেন্দ্রের মতো মশহুর অভিনেতাদের সাথে অভিনয় তিনি করেছিলেন, কিন্তু দিলীপ কুমারের সাথে কাজ করার সুযোগ হয়নি।
शोहरत नहीं चाहिए, कुछ नहीं चाहिए, मुझे सिर्फ प्यार चाहिए। 80-র দশকে অবশেষে দিলীপ কুমারের সাথে অভিনয় করার সুযোগ পেলেন। নির্মাতা সুভাষ ঘাইয়ের ছবি কর্মাতে দিলীপ কুমারের ওয়াইফের চরিত্রে অভিনয় করেন। मैंने दुनिया में अपने लिए कभी किसी को नहीं सोचा था, जो मेरा भगवान था वो मुझे मिल गया है। এটা সেই সময় ছিল ধীরে ধীরে নূতনজি ক্যারেক্টার রোলে অভিনয় করতে আরম্ভ করেন। আর ফিল্ম মেরি জং নূতনজির অভিনয় কেউ ভুলতে পারবে না। आपके उपकारों का बदला मैं 100 जन्म में भी नहीं चुका सकूंगी। অভিনয়ের ক্ষেত্রে নূতনজি কীর্তি স্থাপন করেছিলেন। আর তখনই ভাগ্য সাথ দিল না, তিনি ক্যান্সারে আক্রান্ত হন। जब तक दुनिया को सच्चाई मालूम ना हो जाए मैं नहीं मरूंगी। নূতনের মতো অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রিতে না ছিল, না থাকবে। यकीनन नूतन जैसी अभिनेत्री ना कोई थी और ना ही होगी।